সিলেক্ট করে ফেলেছে। কাভিয়া বলে সে সিদ্ধুর সাথে 3 মাস চলেছে আর আদিত্যর সাথে মাত্র 3 সপ্তাহ। আর সিদ্ধু তো তাকে সরি বলছে, তাকে একবার সুযোগ দেওয়া উচিত। আর সিদ্ধু খুবই ভালো ছেলে, আর সিদ্ধুর কাছে তো সেই সব কোয়ালিটি আছে যা সে চায়, আর এর প্রভাব তার বাচ্চার উপরেও পড়বে। যার কথা শুনে আনভিতা রাজি হয় আর সিদ্ধুকে বলে সে তাকে কল করে যেখানে আসতে বলবে সে যেন সময় মতো চলে আসে। পরের দিন আনভিতা তাকে কল করে আর তার হোটেলে আসতে বলে, যার কল পেয়ে সিদ্ধু অনেক খুশি হয়ে যায় এবং ব্যায়াম করে ভালোভাবেই প্রস্তুতি নিতে থাকে। সে ভাবতে থাকে আনভিতার সামনে গিয়ে সে কি করবে কি বলবে, এই সব ভেবে সে খুব খুশি ছিল। যথারীতি সে রেডি হয়ে বের হতেই তার মা তাকে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। সে তখন একটু চিন্তিত হয়ে পড়ে মাকে কি বলবে এই নিয়ে। তখন তার মা তাকে বলে আজ শুক্রবার, তিনি ঠাকুরের প্রসাদ দেয় আর বলে আছে উপরওয়ালার কাছে যা চাইবে তাই পাবে। এই শুনে সিদ্ধু আরো বেশি এক্সাইটেড হয়ে যায়। এরপর সে তার মায়ের থেকে আশীর্বাদ নিয়ে আনভিতার হোটেলে চলে যায়, যেখানে আনভিতা তার জন্য অপেক্ষা করছিল। তো আনভিতা তাকে বলে সে তাদের কাজ শুরু করবে। তখন সিদ্ধু বলে আশেপাশে অনেক মানুষ, এইখানে কিভাবে হবে। আনভিতা বলে তাহলে তারা সোফায় বসবে। সিদ্ধু সোফায় বসলে সিসি ক্যামেরা দেখে আনভিতাকে বলে ক্যামেরায় সবকিছু রেকর্ড হয়ে যাবে। তখন আনভিতা বলে এতে তার কোনো সমস্যাই নেই। আনভিতা একটি ফাইল আনতে যায়। এরপর সে ফাইল এনে দেখে সিদ্ধু তার মুখে একটি গোলাপ নিয়ে আর শার্টের বোতাম খুলে খুব রোমান্টিক ভাবে রেডি হয়েছিল। তো তখন আনভিতা বুঝতে পারে যে সিদ্ধু ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারেনি, তাই সে সিদ্ধুকে বলে সে ফিজিক্যাল রিলেশন করা ছাড়াই বাচ্চা নিবে, অর্থাৎ সিদ্ধু শুধুমাত্র তাকে স্পার্ম ডোনেট করবে, যা আর্টিফিশিয়াল ভাবে ব্যবহার করে সে প্রেগনেন্ট হয়ে যাবে। এই কথা শুনে তো সিদ্ধু স্তব্ধ হয়ে যায়, তার গলা শুকিয়ে যায়, কারণ সে এইরকম কথা প্রথমবার শুনেছিল। এরপর আনভিতা তাকে একটি কাগজে সাইন করতে বলে, যেখানে লেখা ছিল জন্মের পর বাচ্চার উপর তার কোনোই অধিকার থাকবে না, সে বাচ্চার বাবা হিসেবে পরিচয় দিবে না বাচ্চাকে, আর সে তার কাছেও বাচ্চাকে নিয়ে যেতে জোর করতে পারবে না। যদি সে এমন কিছু করে তাহলে তার উপর লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। এক কথায় ডোনেট করার পর আনভিতার সাথে সে কোনো যোগাযোগই করতে পারবে না, আর এই শর্তে যদি সে রাজি থাকে তাহলে সে যেন সাইন করে, আর তা না হলে সাইন না করে। তখন সিদ্ধু বলে সে সাইন করবে, কারণ সে তার ছোট ছোট ইচ্ছাগুলোর মধ্যে তার স্মৃতি রাখতে চায় এবং তার স্বপ্নগুলো পূরণ করতে চায়। এই বলে সে এগ্রিমেন্ট পেপারে সাইন করে আর বলে তার মনে হচ্ছে সে বিয়ের আগেই ডিভোর্স পেপারে সাইন করছে। পরের দিন আনভিতা তাকে কল করে হাসপাতালে আসতে বলে, যেখানে সিদ্ধুকে ডোনেট করতে হবে। সিদ্ধু সেখানে থাকা একটি ম্যাগাজিন পড়তে থাকে। তখন আনভিতা তাকে এটা পড়তে বারণ করে। তখন সিদ্ধু বলে আসলে তো তার এটা পড়ার প্রয়োজন নেই, সে তো তাকে কল্পনা করলেই কাজ হয়ে যাবে। তখন আনভিতা তাকে এমন কিছু ভাবতে বারণ করে। সিদ্ধু বলে তার মন, সে যা ভাবার তাই ভাববে। এরপর তাকে ডোনেট করার জন্য নিয়ে যাওয়া হয়, যেখানে গিয়ে সে তার স্যাম্পল কালেক্ট করে। সেগুলো টেস্ট করার পর ডাক্তার বলে তাদেরকে এর পরিমাণ গণনা করতে হবে, আর এই জন্য সিদ্ধুকে কিছু রুলস মেনে চলতে হবে, যেমন ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকা, ডাক্তারের কথা মতো ব্যায়াম করা এবং কিছু ডায়েট ফলো করা। আর এভাবেই তাকে 6 সপ্তাহ রুটিন ফলো করে আবার আসতে হবে এবং আবার তার টেস্ট করাতে হবে। বাড়ি ফিরে সিদ্ধু ডক্টরের কথা মতো কাজ শুরু করে দেয়। সকাল সকাল উঠে জুস খেয়ে হাঁটতে বের হয়, কিন্তু সে না হেঁটে এক জায়গায় দাঁড়িয়ে থাকে এবং আনভিতাকে মিথ্যা বললেও সে ধরা পড়ে যায়, কারণ আনভিতা তার উপর নজর রাখছিল। তাই সে সিদ্ধুকে একটা স্মার্ট ওয়াচ পরিয়ে তার উপর নজর রাখতে থাকে। সিদ্ধু লুকিয়ে লুকিয়ে সিগারেট খেতে চাইলেও আনভিতা তাকে দেখে ফেলে, তাই তার আর সিগারেট খাওয়া হয় না। তাছাড়া আনভিতা রোজ তার জন্য হেলদি খাবার পাঠাতো। এরপর 6 সপ্তাহ পর তারা আবার স্যাম্পল দিতে গেলে ডক্টর আরো 4 সপ্তাহ একই রুটিন ফলো করতে বলে। এভাবে আরো কিছু সপ্তাহ যেতে যেতে সিদ্ধু ক্লান্ত হয়ে যায়। সে ঠিকঠাক করে তার স্ট্যান্ড আপ কমেডিও করতে পারছিল না। তার এই অবস্থা দেখে রাহুল তাকে বলে সে কেন আনভিতার সমস্ত কথা মেনে নিচ্ছে, না সে তাকে তার স্বামী হিসেবে মেনে নিবে, না বন্ধু হিসেবে, না সে তাকে তার সন্তানের বাবা বলে পরিচয় দিবে। সে যদি তার সন্তানের কাছে যেতেও চায় তাহলেও সে তার উপর লিগ্যাল অ্যাকশন নেবে। সে কি আনভিতার কেনা গোলাম, যে সে তার জন্য তার জীবনে ঠিকমতো বাচ্চাটাও ছেড়ে দিয়েছে? তাই সে সিদ্ধুকে তার নিজের মনের কথা শুনতে বলে, তার দুঃখ কষ্ট ভোলার জন্য ড্রিঙ্ক করতে বলে। সিদ্ধু এরপর ড্রিঙ্কও করে এবং স্মোকও করে, আর আনভিতার সাথে কথা না বলার সিদ্ধান্ত নেয়। এরপর সারা রাত ড্রিঙ্ক করে সে বাড়ি ফিরে ঘুমিয়ে থাকে, আর এদিকে আনভিতা হাসপাতালে এসে তার জন্য অপেক্ষা করতে থাকে, কারণ আজ তার দেওয়া স্যাম্পলটা আর্টিফিশিয়াল ভাবে